সাথী হয়ে যান। তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাঁটি, তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর যাতে সহ্য করতে পারি না, তাদের এই ছিল তাদের ভিতরে আমার মাওলার ভয়। এই দুনিয়াদার পাগল বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড়বীর শাহ হুজুর বলি, তার ইতিহাস পড়লে দেখবে একদিন মাওলার ঘরের সঙ্গে মাথার টাকায় আর মালিকের দিকে ফিরে ফিরে কান্দে আর বলে, ও আমার মালিক, তুমি আমাকে মাফ নাই করো, আমাকে মাদের আমাকে অন্ধ কইরা উঠাইও, কারণ এত জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগছে, ওদিকে আযাব আর আযাব। অন্যদিকে মানুষ দেখবে আর বলবে, দেখো লোকটাকে আমরা দুনিয়ার ভিতরে বড় বিশ্বাস করছি, এখন তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়া গেল, এত লজ্জা। অন্যদিকে আযাব আর আযাব। মালিক, তুমি আমাকে অন্ধ করে উঠাইও, যদি মাফ নাই করো। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে রওনা করলো, পথিমধ্যে একটা কুকুরের জবান খুলে গেল। কুকুরটা বলে, বড়বীর শাহ হুজুর বলে, আপনি ভালো, আমি কুকুর ভালো। বড়বীর শাহ হুজুর চিন্তায় পড়ে গেলেন, কি বলবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টাও হয়ে যায়। যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, আনামিয়া ভিতরে চলে আসে। কি বলবে, কি কর্তব্য বিমূল অবস্থায় অপেক্ষা। আমার মালিক তার ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করলো। বড় বিশ্বাগুলো ডাক দিয়া বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ করিয়া দেয়, ও কুকুর, তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জন্য কোনো জাহান্নাম নাই, কোনো শান্তির ব্যবস্থা নাই। কিন্তু আমি মানুষ, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই জন্য তুই ভালো। আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, মনকে বুঝা তারপর কবরে রওনা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে, পথের ভিতরে ফেজা কুটার মারা হাতের ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ছাইয়া দিয়া কান্দে আর বলে, ফেজা কুটার মারা, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলে যাবে, তোর কোনো আযাব নেই, জাহান্নামের কোনো ঘোষণা নাই। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড় হতে হবে। তুই আমার চেয়ে অনেক ভালো, তুই আমার চেয়ে অনেক ভালো। দুনিয়াদার পাগল আমার বাবারা, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গান্ধী রাহমাতুল্লাহ আলাইহি, যার উপদেশ ছিল কুতুবুল আলম, রাজা দুনিয়ার ভিতরে বড় উল্লেখযোগ্য কুতুব, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, বড় মুহাদ্দিস ছিলেন। বাজান তার ইতিহাস করলে দেখবে, মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে কাঁদে চক্ষু দুইটা পুরো বসে বন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করেন ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে, অন্ধের কাছে মালিক প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠে আমার মালিক আমাকে কোনো প্রশ্ন না করে। এই জন্য আমার অপারেশনের কোনো দরকার
আমার ভাইদেরকে বলবো, এই দুনিয়াটার পাগল, ভালো করে বোঝো, আমরা যে সূর্যটা দেখতেছি বাজান, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলেন এই দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যের তাপ যদি উপরের দিকে বেশি, তাপটা নিচের দিকে। বাজার দুপুরের সময় এই গরমের দিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করে, আমরা গরমে অস্থির হইয়া যাই, কিন্তু এই কবরের যাত্রীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য থাকবে সোহাগ মাতার উপর। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে ভালো জায়গা নাই। সূর্যের তাপে না পারবার ফাঁকের মতো পাইয়া পাইয়া করতে থাকবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক টাইকা তার আরো সে নিচে ছায়াদান করবে। এর ভিতরে এক প্রকার হয়েছে মানুষ যারা দুনিয়া থাকা অবস্থায় মহাব্বত সম্পর্ক রাখবে আল্লাহ রাজি খুশির জন্য, আর মহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহ রাজি খুশির জন্য। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক জায়গা তারা আরো সে নিচে ছায়াদান করবেন। কিন্তু এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা পীরের কাছে গেছি, পীর কি কোরআন ও হাদিস অনুযায়ী আপনাকে আমাকে হুকুম করলো না কোরআন ও হাদিসের বাহিরে হুকুম করলো, ওই খেয়াল না কইরা পীর যা বলে তাই শুনি। কিন্তু বাজান ভালো কইরা বোঝো, পীরের কথা, মুরব্বীর কথা, বাবার কথা, এমনকি বাপ মায়ের কথা ওই পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত বাজান বাপ মা পীর বাবা কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে পথ দেখাবে, আমাকে পথ দেখাবে। কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবে, করতে বলবে, ততক্ষণ পর্যন্ত পীরের কথা আমরা মানবো, বাবার কথা মানবো, মায়ের কথা মানবো, মুরব্বীর কথা মানবো, দলের কথা মানবো, দলের নেতাদের কথা মানবো, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী বলবে। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাকে আমাকে হুকুম করবে, সে পীর হোক আর যা হোক, বাবা হোক আর যা হোক, বাপ হোক মা হোক, কারো কথা মানা যাবে না। আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুকে বলবো, কোন সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ না থাকে আমি আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুকে বলবো, একটা মিথ্যা কথা যদি তো ইচ্ছা কইরা বলো, একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজার কেউ যদি এক ওয়াক্ত নামাজ পাস وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে
ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক রাখার জন্য বলছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো শুইতে চলে আসে। মান যাত্রা অজানা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়া যায়। দাদাজান আব্বাজান বলতেন, দিনী মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত খাইতে পারি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিখত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিখত, কেউ বিভিন্ন হারাম কাজে কাশের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? অনেকে কিন্তু মনে করে পীরের কাছে গেছি, বাবার কাছে গেছি, যথেষ্ট। নাউজুবিল্লাহ। বাবা বা পীর আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকেও আসবে? আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনতি নাফসাকা মিনাল্লাহ। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মেয়ের ব্যাপারে কবর করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা, এমন কোন পীর আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন পারবে? শোনেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তাকে দাফন করার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরের মাটি সাবধান, বেয়াদবি টেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার আম্মাজানকে তোর গর্বে রাখছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোর গর্বে রাখছে। সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা, তাকে তোর গর্বে রাখছি। খবরদার বেয়াদবি করিস না। আল্লাহর কুদরত, কবরের মাটির জবান খুলে মাটি কি বলে? কথা বলে। মাটি কি বলে? এখন অনেকের কাছে আশ্চর্য লাগে না মাটি কথা বলে? আপনারা নিজের কথা বলে এটা বুঝি কোনো আশ্চর্য না? হ্যাঁ, জিহ্বাও তো একটা গোষ্ঠের টুকরা। আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় গোষ্ঠ আছে না? সব গোষ্ঠের কথা বলে? জিহ্বা এটাও তো একটা গোষ্ঠের, এই গোষ্ঠের টুকরা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লামাহুল বায়ান, তোকে আমি কথা বলার শক্তি দান করছি। অনেক বোমা মানুষ কথা বলতে পারে, এই জিহ্বা নাই, আসতে পারে, কত কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করছে। সেই মালিক যদি বলে মাটি কথা বল, বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জাহাল নাম শুনছেন? হ্যাঁ, হাতের মুঠ করে আল্লাহ হাবিবের সামনে দিয়ে বলছিল, মুহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হও, বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুঠকে ইঙ্গিত করে বলল, এই হাতের মুঠা তোমার ভিতরে কি আছে বলো। আল্লাহ কুদরত, এই হাতের ভিতরে 3টা পাথর, জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলে, প্রথম কালিমা বলে বলতো যে আমরা 3টা পাথর হাতের মধ্যে কথা বলে না? হ্যাঁ, আচ্ছা, মায়ের দুধ পানকারী বাচ্চা কথা বলতে পারে? মায়ের দুধ পান করি পারে? পারে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আছে দোয়ার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে ইঙ্গিত করে বলল, হে বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে বাচ্চা বলতে চাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী। তাহলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মাটির উত্তর দেয় আবু যর গিফারী, আমার কাছে কার মা আর কার স্ত্রী, কার মেয়ে আর কোন বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোন কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে, ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, সেই আমার কাছে নাজাত পেয়ে সব ভালো ব্যবস্থা বেহেশতের বাগান কবর হবে। সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয়ে কোনো কাগজ ছিল? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দারে মাদুররা আছে, বাবাদের কাছে যায়, পীরের কাছে যায়, অনেকাংশে দেখা যায় 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না। যেই মহিলাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নেই, সেই মহিলাদের সঙ্গে দেখা যায়, বাবাও দেখা যায়, সেও দেখা যায়। আবার এক শ্রেণী শোনা যায় বাবার দরবারে আসা যাওয়া করে,
পুরুষ এবং মহিলা একাত্রিত হইয়া বেপরদা অবস্থায়। আমি বাজানদাকে বলি কেউ রাগ করবে না, পর্দা হুকুম এইটা আমি করছি না আল্লাহ করছি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, কোটি কোটি সুন্নাহ যদি একাত্রিত করে একটা ফরজের সমান হবে? আপনার জীবনের দুইটা তাহাজ্জুদের নামাজ পড়েন না, জীবনের দুইটা নফল নামাজ পড়েন, এই জন্য আপনার জন্য জাহান্নাম এরকম কয় বছর? কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ড, হ্যাঁ নাই? কিন্তু একবার যদি আপনি যাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা যায়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই পর্দা হুকুমটা তো আমি করি না। এখন অনেকে বলতে পারে সুযোগ, এর ভিতরে গেছিলাম, এই পর্দার উপদেষ্টার সামনে দেখা হচ্ছে, পড়ার জন্য গেলাম না, এক শ্রেণী বলতেছে হুজুরা পর্দার ব্যাপারে এত চাপাচাপি করে না, সব জায়গায় ওই লেগে পর্দা মহিলা সব পড়া, মানে দুনিয়া এখন হয়ে গেছে সব বেপর্দায় ছয়লা, এখন পর্দা এত টানা ইচ্ছা করার দরকার আছে? আমি বাজানদেরকে বলি, এই কোরআন কারিম কি দ্বিতীয়বার নাযিল হবে? আচ্ছা, আল্লাহর নবী কি আসবে? তাহলে নবীও শেষ নবী, কোরআন কারিমে আর নাযিল হবে না। আর দিন কি পরিপূর্ণ না কোনো আংশিক? একটু মুখ খুলে বলুন, বাতিপন্থী আর কোনো দিন নাই, আসবে না, আসবে নবীও আসবে না, তিনও পরিপূর্ণ, কোরআন কারিম আর দ্বিতীয়বার নাযিল হবে না। আর আল্লাহর হুকুম পর্দা ফরজ, তামাম দুনিয়া সমস্ত আলেম যদি একাত্রিত হয়ে বলে পর্দা আল্লাহর হুকুম ফরজ থাকবে না, আল্লাহর হুকুম ফরজটা থাকবে না, সব চলে গেলে হবে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল দুনিয়া সব যদি একদিকে থাকে, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ আর কোনোদিন জড়িত হয় নাই, ঠিক না? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনের শোনে, এই কথাগুলো এত কঠোরভাবে বলার উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল। কত দল? আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? এখানে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এই সব একাত্রিত করে গণনা করিয়া 73 তা কিন্তু না। যারা আল্লাহ নবীকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হলে কয়টা? আবার কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, নালে বলেন হুজুর হাদিস ঠিক না, পারবেন? হ্যাঁ, হাদিস তো ঠিক, তাহলে 73 দল তো হবে, এর ভিতরে 72 দল বলেন জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের 73 দল হয়, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতে যাবে তার পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কিন্তু মাপকা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, বলেন
যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরা, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যেই দলটা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যান না। এখন আমার ভাইদেরকে বলবো, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবর দিয়ে পরিচয় দেন আমি সর্ব না আর কিছু লাগবে তো? হ্যাঁ, ঠিক ঠিক, কবরের পরিচয় কবরে চলবে? আচ্ছা, যদি কেউ বলে আমি ছাড়ছি না, জয়নপুর, পুরপুরা, আটরশি, মাইজবান্ডা, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আওয়ামী লীগ, বিএনপি, কি বুঝলেন? কবরের প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন কি? মানবতা। দ্বিতীয় নম্বর প্রশ্ন অমাতিকা। তৃতীয় নম্বর প্রশ্ন অমান্নাবিকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কি পাওয়া গেল যে আপনি সর্বনিম্ন শাস্তি জানলাম আছেন না? চন্দ্র পায় না, যদি নাই হয়, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। ডাক্তার দিয়ে কয়টাই? দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ হবে, আবার ওই কাজের জন্য আশা আছে না? ম্যাজিস্ট্রেট কেস করছে, কেসে চলে গেছে, আবার আপিল করার সুযোগ জজ করে আছে না? জজ করে করবে, আপিল করার সুযোগ হাইকোর্ট, সেখানে ঠকবে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট, ফুল বেঞ্চ, সেখানে ঠকছে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকছে আন্তর্জাতিক কোর্ট, আরো বিভিন্ন ধরনের আপিলের সুযোগ আসতে পারে। কিন্তু আমার বাদামদেরকে বলবো, পর্দারের মাধ্যমে যারা শুনতেছে, আখিরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই মামলায় যদি একবার কেউ হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা তেল কইরা জিতবার কিন্তু আর সুযোগ না। আছে আছে আছে, একটু মনকে বুঝা, মন তাম দুনিয়ার যে কোনো প্রান্ত মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে জগৎ পাওয়া যায়। এমনকি বর্তমান আধুনিক যুগে মোবাইলে ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়, ঠিক না ভাই? কিন্তু বাড়ির দরজায় আপনার আমার আম্মা আব্বা ঘুমিয়ে রইল, আত্মীয় স্বজন ঘুমিয়ে রইল, ও আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। পারছি? পারছি? যদি নাই পারে, এখন আমার ভাইদেরকে বলো, কথা মা বন্ধু তারা শুনতেছে, নাজাত পেয়ে জান্নাতি কয় দল? আবার এখন আমার ভাইদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের কাজ কি ছিল? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসার ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সুরাতে সিরাতে পোশাকাদিকে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে তালাশ করে ওই আমল করে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর চলা। ঠিক না? ঠিক শোনেন, ওলামায়ে কেরাম হকের তাদের দায়িত্ব কি? নায়েব রাসূলের দায়িত্ব পালন করে। কি বলা হয়? আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। নবীর নায়েব মানে প্রতিনিধি। নবী আমাদের মাঝে আছে, সাহাবায়ে কেরাম আছে, এই তাবিঈনরা আছে, তাবিঈন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তা কাল উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। এরা দায়িত্ব পালন করবে কার? নবীর দায়িত্ব। কার দায়িত্ব? নবী যাহা কিছু নিয়ে আসছে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে নিজে আমল করবে, উম্মতদেরকে আমল করার জন্য বলবে। ঠিক না?
এবার কিছু যাদের কপাল ভালো শুনবে মানবে, আর যাদের কপাল ভালো না এরা মানবেও না শুনবেও না, এটা আমাদের কিছু আসে না। কারণ এই যে ওলামায়ে দেখবেন বয়ানের ঘরে অনেক সময় বলি আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, দিলাম পৌঁছিয়া, মানো বা না মানো এটা বলবা আমার মালিকের সঙ্গে। কোরআন কারীম আয়াত নাযিল হয়েছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই কাফেররা ঈমান আনে না, দিনদার হয় না, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে, এমন ভাবে পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, রাসূল আপনাকে তো আমি দাউদা ধরিয়ে পাঠাই, কথার কথা দাউদ বলতে ভালো বলছে, এই জন্য বলছে এই নামাজে জোর করে মানাতে হবে, এই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাই নেই, আপনাকে পাঠাইছি শুধু দায়িত্ব হলো আপনি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছিয়ে দেবে, ওরা মানুক বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম আমাদের দায়িত্ব শুধুমাত্র বলা, মানবেন কিনা জানি না, অনেকের মনের বিরুদ্ধে হইতে পারে, ওগুলো আমাদের বিরুদ্ধে বলে কেন, আপনাদের বিরুদ্ধে বলি না কথা, কোরআন এবং হাদিসের কথা বলি, তার গায়ে লাগবে সেটা সেটা কিন্তু গায়ে লাগলেও তো করার কিছু নাই, কিছু করার আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো এই যে এত শক্ত কথা কেন বলতেছি, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, হ্যাঁ সব ইংরেজি বাংলা মাস্টার ডিগ্রি এফআরসিএস এবং বিভিন্ন বিসিএস ক্যাডার এবং আরো আরো অনেক দুনিয়ার ডক্টরেট ডিগ্রি এরাই সব পড়ছে, আমরা হুজুররা তো আর কিছু বুঝি না। আমরা কি আল্লাহ মোটেও জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই, আমরা কি কিছু বুঝি না বুঝি না? হ্যাঁ একদিনও চিন্তা করছেন কোরআন কারীম সত্য না এর ভিতরে কোনো ভুল আছে? চিন্তা করছে, এই জন্য বুঝে জন্য আমি কোরআন কারীম শুরুর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার বাজানদেরকে বলবো আপনি আর কতদূর শিক্ষিত হয়েছেন? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ নাম শুনছেন না? 12 ভাষার উপরে ডক্টরের ডিগ্রি, 12 ভাষার উপরে, এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে ডক্টরের ডিগ্রি মনে হয় 2 জন আছেন কিনা সন্দেহ। তিনি কয় ভাষায় ডক্টরের ডিগ্রি? 12 ভাষায়। মানুষ দুনিয়াতে যেই কয়টা জিনিস চায়, একটা চায় খুব বেশি সম্পদের মালিক হচ্ছে, মানুষের চাহিদা আছে না? আসতে পারে। আর একটা কি চায়? খুব সম্মানিত হতে, আমাকে সবাই সম্মান করুক, এ চাহিদা আছে না? আর একটা কি চায়? বড় শিক্ষিত হতে, কথা চিন্তা ঠিক। এই তিনটা ব্যাপারে আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ 3 বিষয়ের উপরে অনেক অনেক গুণে উঠছে। বলে 12 ভাষার উপরে ডক্টরের ডিগ্রি মানে খুব বড় শিক্ষিত, কথা ঠিক কিনা? সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি তখন হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, দেবতা ছিল, তার সামনে হাত জোর করে নমস্কার দিয়া তাকে ভগবান হিসাবে সম্বোধন করত। প্রায় 70 কোটি হিন্দু, এই ছিল তার সম্মান। অর্থের দিক থেকে বিদ্যা বংশ প্রায় 3টা আশ্রমের মালিক, তাইলে সম্পদেও অনেক, সম্মানেও অনেক, শিক্ষাও অনেক। কিন্তু তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী, শব্দটা আবার বলেন দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো স্থান, ওরা ঠিক না? ঠিক। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, সমস্ত মানুষের জন্য তার নিয়ম নিতে হবেও একটা, কথা ঠিক।
আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। কারণ তিনি আরবিও বসতো, ইংরেজিও বসতো, উর্দুও বসতো, ফার্সিও বসতো, বাংলাও বসতো। ভালোবাসা ডক্টর দিবি না? আচ্ছা, তিনি যখন রিসার্চ করা শুরু করলেন, এক পর্যায়ে কোরআনুল কারীম রিসার্চ করার পরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন যখন রিসার্চ করতেছিল যে হক আমি সঠিক তালাশ করি, আল্লাহ তাকে সঠিক পথ বের করে দেয়। সে যখন তালাশ করতেছিল এখন মুসলমান হবে সিদ্ধান্ত, কিন্তু তার মুসলমান হওয়া এত সহজ। যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, তাকে রাখবে? সম্মান থাকবে, সম্পদ থাকবে, এমনকি আত্মীয় স্বজন থাকবে, স্ত্রী, ছেলে সন্তান সবই তো চায়। তারপরে সিদ্ধান্ত মুসলমান হবেই হবে। রাত্রে ঘুমায় আছে, ঘুমের ঘরের ভিতরে দেখে সরদার ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে, শিবশক্তি মহারাজ কি চিন্তা করো, পড়ো 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 কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিয়েছিলেন। পরদিন ঘুরে উঠে একজন আরেকজন একটা ব্যক্তি জানি বলবে বলবে। এক পর্যায়ে যখন প্রকাশ হয়ে গেল, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, মালিক তোমার দরবারে কত শুকরিয়া, তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিচ্ছ। কি বুঝলেন? সে বাংলাদেশের যখন প্রেসিডেন্ট ছিল তখন বাংলাদেশেও আসছিল, অনেক হিন্দুদের দেখতেও পারে। পরে নামরা ছিল ডক্টর ইসলামুল হক। বাংলাদেশে ভারতের সাথে যখন থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছে। ঠিক আছে, এই জন্য আমার বাদামদেরকে বলবো, ওই কথা বলার উদ্দেশ্য এক শ্রেণী বর্তমানে আমার বাদামরা আছেন একটু ইংরেজি বাংলা শিক্ষা আলেমুল আমাদেরকে আপনারা মনে করে সমাজের বোঝা, এরা ধর্মান্ধ, এরাই আমাদেরকে আধুনিকতার দিক থেকে অনেক পিছনে রাখছে। এই বিভিন্ন ধরনের চিন্তা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিদ্বেষ আছে না নাই? তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। তোমার খবরে তুমি, আমার খবরে তোমার খবরে আমি দেখতে পারবো না, আমার খবরে তুমি দেখতে পারবো না। তোমার খবরের প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, তুমি আমার খবরের প্রশ্ন উত্তর দিতে পারবো না। যার যার খবরের প্রশ্ন উত্তর তাকেই দিতে হবে। এরকম ভাবে যত ইতিহাস করবেন, এই যে কানাডা টরেন্টো যে রাজধানী আছে না, সেখানে ইউনিভার্সিটি একজন গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে ক্যারিবিটন। তিনিও কিন্তু কোরআন কারীমে বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তিনিও বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম এক দুই ঘটনা না, ঘটনার কোনো শেষ। এরপরে আমি আমার বাগান দেখতে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না? এই যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, জানিয়েছেন কিতাবুল্লাহ রাইবাহি, এখনো কোরআন কারীমে আছে না? আছে আছে। যদি থাকেই আপনাদেরকে বলবো যে আপনারা রিসার্চ করে একটা ভুল যদি বের করতে পারেন, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলছি, আমি আর দাঁড়িয়ে রাখবো না, আমি একটু বিমাখা রাখবো না, আমি আল্লাহকে বাধায় দেবো না। আমিও চিত্ত বিনোদন বিভিন্ন ধরনের আপডেট হইয়া আমিও চলাফেরা করবো, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটাই, বলেন একবার যদি কেউ খবর দ্বিতীয়বার এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পদারে মানুষদেরকে বলবো,
বাজান হক্কানি ওলামায়ে কেরাম অনেক সময় তোমাদের পাও ধরে। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক খোঁজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন খোঁজা হয়ে গেল, দাড়ি মোবারক কেন পাইকে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেহুদা এবং যারা আল্লাহর হুকুম অনুযায়ী আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি কোন মানুষের না। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইতে গেল, আমার পিঠ মোবারক বুঝো হয়ে গেল যে আমার উম্মতরা এই অন্ধকার কবরে ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবে। এই চিন্তায় চিন্তায় আমার পিঠ বুঝো হয়ে গেল, দাড়ি পাইতে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও তিনি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা টাক পড়ে গেছিল। লোকেরা বলে, আমির আপনার গালে ভালো দেখা যায় না, ঔষধ দেখান ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসো, আমি চিন্তা ভাবনা করে দেখতাম এমন কোন আমল যার দিকে চোখ দেখা যায় না। বলবো, মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে টাক পরে দিয়ে আসি। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, হারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার ইতিহাস পড়লে দেখবেন বাজান যখন ওযু করতে রওনা করত, অনেক সময় তার চেহারা মোবারক লাল হয়ে যাইত। লোকেরা বলে, হুজুর আপনার চেহারা মোবারক এইভাবে কেন লাল হয়ে যায়? করে আমার ভয়তে কম্পন স্থির, আমি কার সামনে দাঁড় করতে রওনা করছি, কোন জায়গা থেকে আমার কোন দিকে পারে জানি না, এই জন্য আমি ভয়তে অস্থির হইয়া যাই। তারা মাওলাকে কেমন ভয় করছে, তুমি আর আমি কি ভয় করি? এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের ভিতরে তীর দুইটা গেল এমন বিষাক্ত, হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তীর খুইলা ফেলো। এ কেমন কথা? এটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। সেই লোকটা স্বাভাবিক, তার হাত কাছেও নেওয়া যায় না, তীরের ব্যথা জোরে চিল্লায়। নামাজের ভিতরে থাকলে তখন তীর খুইলা ফেলাইবে, ব্যাপারটা কেমন? তিনি যখন নামাজের ভিতরে দাঁড় হইল, তীর ধইরা টানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খবর তার দিয়া কামড়াইয়া তীর খুইলা ফেললো। এক পর্যায়ে নামাজের পর দেখে তার তীর জায়গা দেখা যায় না। ব্যাপার কি, আমার তীর কোথায় গেল? হুজুর আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে, কেমন মাওলার ভয় ছিল, আর তোমার আমার অবস্থা কি? মনকে বুঝাইয়া কবরে দিয়ে রওনা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো করে 350 দেশে রাজত্ব করলেন। তার ইতিহাস করলে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে অঝরে কান্না শুরু করতো, কাঁদতে কাঁদতে দাঁড়ানোর অবস্থায় ঠাস